বেরোবো, বেরিয়ে আপনাদের দেখাবো। এ হলো শিয়ালদা স্টেশনে, দেখুন শিয়ালদা স্টেশন, আপনাদের শিয়ালদা স্টেশন দেখাচ্ছি। এইখান থেকে আমি যাব আজকে পাগলা বাবার মন্দির। এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এবারে যাচ্ছি আমি পাগলা বাবার মন্দির। এই রাস্তা ধরে অটো করে পাগলা বাবার মন্দির যাচ্ছি। এই হচ্ছে বেলেঘাটা ব্রিজ। অটো করে এসে ঠিক এই জায়গাটায় নেবে বাঁ দিক দিয়ে গিয়ে এবারে যাব। বাঁ দিক দিয়ে এই রাস্তাটা ধরে যাচ্ছি। দেখুন অটো করে নেবে দেবেন্দ্রচন্দ্র দে রোড ধরে আমি যাচ্ছি। এই হলো দেবেন্দ্রচন্দ্র দে রোড। এই রোডটা ধরে পাগলা বাবার মন্দিরে যাব। এই হলো একটা খাল, এই খালটাকে পেরিয়ে যেতে হবে। ওই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে এই খালটাকে পেরিয়ে তারপরে যেতে হবে। এই হলো পাগলা বাবার মন্দির। তা পাগলা বাবার মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে আপনারা ধাপার অটোতে উঠে নেবে কিভাবে আসতে হয় দেখিয়ে দিলাম। এবারে পাগলা বাবার মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি। এই আপনাদের পাগলা বাবার মন্দিরে নিয়ে আসলাম, কিভাবে আসতে হয় সেটা দেখিয়ে দিলাম। হচ্ছে শ্রী পাগলা পঞ্চানন সেবা সমিতি আছে, পাগলাডাঙ্গা ফার্স্ট লেন, কলকাতা 15। চলুন মন্দিরে নিয়ে যাই, আপনাদের মন্দির দর্শন করাই। পাগলা বাবার মন্দির, চলুন পাগলা বাবার মন্দির। ভাদ্র মাস শ্রী পাগলা পঞ্চানন সেবা সমিতি কৃষ্ণের জন্মাষ্টমীও পালন হবে এখানে। চলুন, এখানে নন্দীরাজ বসে রয়েছে গেটে ঢোকার মুখেই। দেখুন এই মন্দির, নন্দীরাজ আছে। তারপর এখানে ঢোকার মুখে বজরং বলি আছে। শনিবার এসেও পুজো দিতে পারেন। বজরং বলি বিরাজ করছে এই মন্দিরে পাগলা বাবা পঞ্চানন সেবা সমিতিতে। এই বিগ্রহে এই হলো জয় বজরং। তারপর এখানে হাড়িকাঠ আছে, এখানে বলিপোতাও আছে। দেখুন ত্রিশূল তিনখানা, একটা ছোট, একটা মধ্য আর একটা বড়, তিনটে ত্রিশূলের মধ্যিখানে হাড়িকাঠ। এখানে হাড়িকাঠ তুলে ধরেছে। তারপরে শ্রাবণ মাস, আজকে শনিবার আমি এসছি, সেই জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে শ্রী পাগলা পঞ্চানন সেবা সমিতি। এখানে ফার্স্ট এডের জন্য সোমবার এখানে প্রচণ্ড ভিড় হয় বলে। এখানে নাট মন্দিরটা কত সুন্দর, দেখুন কত বড় নাট মন্দির। মানে এখানে আপনারা এসে এই হচ্ছে মোমবাতি ধূপ এখানে জ্বালাবার ব্যবস্থা বেশ অন্য টাইপের। এখানে মোমবাতি ধূপ, তারপর এখানে আপনারা দর্শন করতে পারেন। হচ্ছে ওই শৈলেশচন্দ্র ভট্টাচার্য, যিনি হয়তো পাগলা বাবা বলে পরিচিত, ওনাকে দর্শন করুন। এই মন্দিরে মা কালী এবং গহরাজ বিরাজ করছে। এই মন্দিরে মা কালী এবং গহরাজও বিরাজ করছে এই মন্দিরে। দেখুন কি সুন্দর। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। দেখুন কড়াই সব আছে, ভোগের ব্যবস্থা রয়েছে। জল ঢাললে এইখান থেকে জল বেরিয়ে চলে যায়।
সব আমি ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। তারপর আমি গিয়ে মন্দিরের ছবি তুলব। এই নাট মন্দির এবং পরিবেশটা দেখুন, লক্ষ্য করুন। তারপরে এই মন্দিরে রাধাকৃষ্ণ বিরাজ করছে, মানে তুলনা নেই। এই মন্দির সব রকম দেবতা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই মন্দিরে এসে। জয় রাধাকৃষ্ণ। এখানে এই একটা আপনার পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছে অনেকে মানত করে গেছে, দেখুন পেয়ারা গাছে মানত করে গেছে। তারপরে এখানে বাথরুমের সুবিধা আছে, আপনারা এসে এখানে বাথরুমেও করতে পারেন। তারপর এখানে তুলসী মঞ্চ আছে একটা, কত সুন্দর তুলসী মঞ্চ। শ্রাবণ মাস পড়ে গেছে, নাট মন্দির রং চলছে, এখন পুজো শুরু হয়ে গেছে। চলুন আপনাদের দেখা। কত সুন্দরভাবে পুজো চলছে এখানে এসে মনস্কামনা করলে পূর্ণ হয়। এখানে আপনারা আসবেন, এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে। আজ শনিবার এখানে লোকে পুজো দিতে এসছে। এই মন্দিরের একটা ঐতিহ্য আছে, কত সুন্দরভাবে মন্দিরটাকে গড়ে তুলেছে। দেখুন ভক্তরা বসে সব পুজো দিচ্ছে। মানুষের এই হলো বিশ্বাস। আপনারা পাগলা বাবা বলে মন্দির এখানে জপ বলছে এবং কি সুন্দরভাবে ভক্তরা বসে পুজো নিচ্ছে। এখন বাইরে ভক্তরা এসে এ করছে, কত দূর বাইরেও ভক্তরা এসে আছে। পাগলা বাবা দেখুন কত সুন্দর সাজানো। কি সুন্দরভাবে বসিয়ে এখানে পুজো করানো হচ্ছে। এটা আবার সব জায়গায় হয় না, সকলকে একসঙ্গে বসিয়ে কত সুন্দরভাবে পুজো করানো হচ্ছে। তাহলে আমি তো অনেক মন্দির ঘুরি, সত্যি অতুলনীয়। লাগিয়ে দিচ্ছে। বাবা যে হচ্ছে স্বয়ং শিব, শিবকে নাম অনেক।
মন্দিরে কাজ চলছে, দেখুন রং হচ্ছে, শ্রাবণ মাস, এখানে সোমবারে প্রচুর ভিড় হয়, বেশ বড় জায়গা নাট মন্দির। আমি মোটামুটি আপনাদের এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, তারপর এখানে আপনার শ্রী শ্রী পাগলা পঞ্চানন বলে পরিচিত শৈলেন্দ্র ভট্টাচার্য এই মন্দির প্রতিষ্ঠিত। তারপর আপনার এখানে কালী, মা কালীর সঙ্গে গৌরাজ আছে, এই বিগ্রহে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। এইটা মোমবাতি রাখার জায়গা, আর ওইটা হচ্ছে হাড়িকাঠ। মোটামুটি আমি সবই দেখিয়েছি। বজরংবলীরও মন্দির আছে। এখন অঞ্জলি চলছে, অঞ্জলি চলছে এখন। এখন কত সুন্দরভাবে অঞ্জলি শেষ হলো। ফুল বাবার কাছে ঢেলে দিল। আমি যে সময় এসেছি মোটামুটি আপনাদের এখানকার পুজোটা দেখাতে পারলাম, যেটা সব জায়গায় হয় না সৌভাগ্যে। পুজোটা দেখাতে পারলাম পাগলা বাবা মন্দিরে। পাগলা ভক্তরা জল চড়াচ্ছে। শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয়। এবং মহারাজকে
তখন সেই একজন স্বপ্নে দেখালো বাবা সেই মন্দির হঠাৎ ভেঙে পড়লো, কারোর কোনো ক্ষতি হয়নি, কারোর কোনো ক্ষতি হয়নি। মিস্ত্রিদের চলে গেল, হুড়মুড় করে পাটিল পড়ে গেল। আর তাকে মালিকের স্বপ্নে দেখালো, তখন মালিকের ছেড়ে এই করলো। আর ভক্তের শৈলেন্দ্র ভট্টাচার্য কি? শৈলেন্দ্র ভট্টাচার্য এখানে পূজারী ছিল। পূজারী ছিলেন। এখন যেমন মলয় পুজো করছে, এই যে মলয় ঠাকুর। আর পাগলা বাবা কে ছিল? হ্যাঁ, পাগলা বাবা বলে পাগলা বাবা আমাদের একজন বুড়িমা এসে পুজো করতেন। প্রত্যেকদিন ওই জল ঢালতেন। একটা গাছতলায় একটা মন্দির ছিল। মন্দির না, একটা শিবলিঙ্গ ছিল। হ্যাঁ, শিবলিঙ্গ ছিল। হ্যাঁ, সেই শিবলিঙ্গটাই এখানে এইখানেই ছিল। ও এইখানেই ছিল। হ্যাঁ, আর এইখানে এই যে মালিক, এই যে এখানকার মালিক, সে ওই মন্দিরটা ভেঙে ওই জায়গাটা ভেঙে পাঁচিল করেছিল। আর সেই পাঁচিল হুড়মুড়ে পড়ে গেল, তাও কোনো শ্রমিকের কোনো ক্ষতি হয়নি। ওটা তো বললেন আপনি। হ্যাঁ, আর ওই শিবলিঙ্গটাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মানে ওইখানে বাবা তারকেশ্বর যদি হয়ে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। একদম। আচ্ছা, এখানে সোমবার করে তো প্রচুর ভিড় হয়। সোমবার বলে না, চৈত্র মাসে, সারা চৈত্র মাস না, শ্রাবণ মাসে সোমবার তো প্রচুর ভিড় হয়। প্রচুর তখন তো ঢোকা মুশকিল। না, চৈত্র মাসে যেমন হয়, শ্রাবণ মাসে, চৈত্র মাসে নীলষষ্ঠী, শিবরাত্রি। এখানে তো বহু দূর দূরান্ত থেকে লোক আসে। ভান্ডার বসে এখানে, ভান্ডারা। যেমন তারকেশ্বর যেতে মানে যার যে পুণ্য হয়, মনস্কামনা হয়, তখন মনস্কামনা হয়, তখন সে ভান্ডারা দেয়। এখানে এই মন্দির কত বছরে? এখানে সব রকম লোকের 70-80 বছর হয়ে গেছে। 70-80 বছর। আমার 52 বছর হয়েছে। 80 বছর বললাম। স্বাধীনতার আগে হলে তো বেশি হবে। 49 যদি হয়তো অনেক বেশি। আমি এটা দেখছি আজকে 60 বছর হয়ে গেছে। 60 বছর। আমারই তো 65 বছর। আমি শুনছি অনেক বছর ধরে। হ্যাঁ, আমার বাড়ির পাশে। তাহলে আপনি দু চার কথা বলুন। আমাদের এখানে রাস্তা ছিল। তারপর আপনার এখানে যে তখন বেঙ্গল পটারি বলে একজন কারখানা ছিল। বেঙ্গল পটারির নাম শুনেছি। এর যে মালিক ছিল, এর মালিক স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, ওই ভগবত, ওই লেখা আছে। আচ্ছা, ভগৎ সিং উনি হচ্ছে আপনার কোঠারির মালিক ছিলেন। কোঠারির মালিক, কোঠারিও নাম করা। হ্যাঁ, উনি তো আমার স্বপ্ন দেখেছিলেন। তারপরে এই বাবার মন্দিরটা উনি তৈরি করেছিলেন। এই কোঠারি মালিক ভগৎ সিং। আর এই শৈলেন্দ্র ভট্টাচার্য মহাশয় ছিলেন অনেক পুরো। তখন উনি হ্যারিকেন নিয়ে পুজো করতে আসতেন। মানে তখন এখানে লাইটের ব্যবস্থা ছিল না। এখানে লাইট এসছে 80 সালের পরে। আচ্ছা, এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে শিয়ালদা থেকে অটো করে, ধাপার অটো ধরে ওই এতে নামতে হবে। মাঠপুকুর মসজিদে নেবে। এখানে আসলে পাগলা বাবার মন্দির গেছে দেখিয়ে দেবে। এখানে বলবেন শিয়ালদা থেকে রাসিংবাজার অটো আছে। রাসিংবাজার নেমে কাউকে বলবে। আচ্ছা, এখানে বাসের সুবিধাটা কি? বাসের বলতে এখানে হাওড়া থেকে একটা মিনি আছে, ধাপা। আর বেলেঘাটা তো S12 আছে, অনেক বাস। বেলেঘাটা এই দিক থেকে গেলে অনেক বাস পাওয়া যাবে। আর এই দিক দিয়ে গেলে একটাই আছে, মিনি বাস। হাওড়া টু। আর অটো এখানে তো আমি দেখছি দূর দূরান্ত থেকে লোক আসছে এই মন্দিরে। আপনার নাম? আপনি শ্রাবণ মাসে তো সোমবার আপনি চিন্তা করতে হবে। সোমবার এসে তো ঢোকাই যাবে না, লোক পা রাখা মুশকিল। বিশেষ করে আপনার লাস্ট শনিবার। তারপরে আরেকটা ব্যাপার দেখলাম, এই মন্দিরে প্রত্যেকটা বিগ্রহ আছে। মানে আপনি এসে গৌরাজের পুজো দিতে পারছেন। তারপরে মা কালী, তারপরে ওদিকে জন্মাষ্টমী হচ্ছে, রাধাকৃষ্ণ আছে, তারপর বজরংবলী আছে, বাইরে বেরিয়ে একটা শীতলা মন্দির আছে। তাহলে মানে তারপরে আপনাদের নাট মন্দিরটাও খুব সুন্দরভাবে গড়ে তুলেছে। বেশ ঠান্ডা আছে, গরম, বাইরে যেরকম রোদ্দুরে গরম, নাট মন্দিরটা। তা যাক, আপনাকে ধন্যবাদ এই মন্দির বলার জন্য। আর ওই ভদ্রমহিলা কোথায়? মোটামুটি মন্দির সম্বন্ধে জানলাম, কেন এখানে মন্দির গড়ে উঠেছে।
এখানে কালী পুজো, কালী আর হচ্ছে আপনার চলছে, গৌরাজের পুজো চলছে। তাহলে আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। এখানে খুব জাগ্রত, প্রত্যেকটা দেবতা জাগ্রত। কত সুন্দরভাবে এখানে পুজোর ব্যবস্থা। এই হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী এম.জি. ভগত। বন হচ্ছে 6 নভেম্বর 1894, আর উনি মারা গেছেন জানুয়ারি 1962 সালে। যে এই মন্দির নির্মাতা করেছে তার জন্ম এবং মৃত্যু দেখালাম। এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন শ্রী এম.জি. ভগত। দেখুন এখানে কিভাবে পুজো দিচ্ছে। দর্শন করালাম। তা আপনারা যদি ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা তো পেয়ে যাবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অল বোতামটা টিপে দেবেন। আর একটা কথা বলবো আপনাদের, যে আপনারা কিন্তু লাইক শেয়ার যত করবেন, আমি আরও এরকম মন্দির, তারপরে মেলা, তারপর আপনার হচ্ছে উদ্যান, তারপর আরও উদ্যান, এরকম মেলা, মন্দির, মঠ দেখাতে থাকবো। আমি জয় ভোলেনাথ, জয় পাগলা বাবা পঞ্চানন সমিতি। আমি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এই মন্দিরে আসুন, পুজো দিন, এই মন্দিরে মনস্কামনা করুন। আমি চাইব যদি যারা তারকেশ্বর, যাদের যাওয়ার ক্ষমতা নেই, কলকাতার কাছাকাছি লোক, তারা পাগলা বাবার মন্দিরে এসে জল ঢেলে মনস্কামনা পূর্ণ করুন। জয় পাগলা বাবা। বেদানা দে, বেদানা দে, এখানে স্থানীয় লোক। একদম কাদা ছিল তখন, কাদা ছিল, ওদিকে সব জঙ্গল ছিল, কিচ্ছু ছিল না এখানে, কিচ্ছু ছিল পা না। পিছলে পড়ে যেত, এর পিছনে আসতাম। যাক, আপনাকে আমার এখানে ভাগবত পাঠ করতাম আমরা, দুবেলা এখানে ভাগবত পাঠ হতো, কীর্তন হতো এখানে। আপনার নাম হচ্ছে কি? বেদানা দে। বেদানা দে, হ্যাঁ বেদানা দে। আচ্ছা, এখানে এই বেদানা দে মহিলা এখানে সবচেয়ে পুরনো। ইনি এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বললেন। আমি এই মন্দির সম্বন্ধে অত কিছু জানতাম না, জেনে নিলাম। আমি এনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক দূর থেকে লোক এসে সেবার কাজ করে, ভোর 4টে থেকে যে মন্দির ধোয়ানো, তারপরে এখানে অনেকেই সেবার কাজ করে এই মন্দিরে। জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমী তো বিগ্রহ আছে তো রাধা কৃষ্ণের। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই যে চালু আছে শুধু এইটা ধরে, পণ্ডিত মশাই, আপনি এই পাগলা বাবার মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। আপনার মুখ থেকে আমি শুনতে চাই। আমি এখানে বিগত প্রায় 5 বছর, 5.5 বছর হলো বাবার সেবা করছি। এখানে বাবার খুবই মাহাত্ম্য আছে। তাই নানা রকমের ভক্তরা আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, এবং প্রায় বাবার যেসব বিশেষ বিশেষ দিনগুলিতে ভক্তের প্রচুর সমাগম হয়, যেরকম বিশেষ করে শ্রাবণ মাসে। এখানে বাবা ছাড়াও তো মা কালী, গৌরাজ, তারপরে হচ্ছে রাধা কৃষ্ণ, শীতলা মা, তারপরে বজরং বলি। তার মানে এই মন্দিরে এসে
সব রকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। এবং আর এটা খ্যাত হচ্ছে আপনার বাবার নামে, বাবার বিশেষ করে নামে। বাবার মন্দির। বাবার সাথে মা আছে, রাধাকৃষ্ণ, হ্যাঁ, বড় বাবা গ্রহরাজ আর হনুমানজি, বাইরের দিকে মা সীতারামের মন্দির আছে। এখানে ভোগের ব্যবস্থাও আছে, কেউ যদি ভোগও দিতে যায়, হ্যাঁ, কিছুদিন আগে এসে আমাদের অফিস আছে, হ্যাঁ, অফিসে এসে যোগাযোগ করলে সেভাবে তার জন্য বিশেষ দিনের জন্য ভোগের ব্যবস্থা করা যায়। এবং বাবার বিশেষভাবে পুজো বা রুদ্রাভিষেক কেউ করতে গেলে আগে থেকে যোগাযোগ করলে সেভাবে তার পূজা অর্চনা করে দেওয়া হয়। এবং এছাড়াও এখানে বিভিন্ন রকমের বিবাহ, মানে সামাজিক অনুষ্ঠান সবকিছুই মন্দিরে করা হয়। এবং এখানে গরিব দুঃখীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, তাদের জন্য কিছু কম পরিমাণে আমরা মানে দক্ষিণা বা চার্জ নিয়ে তার কাজ আমরা সম্পূর্ণ করি মন্দিরে ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে বলার জন্য। দেখুন এখানে পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আমাকে বলল, এই মন্দির সম্বন্ধে কী কী ব্যবস্থা আছে সেগুলো বলে দিল। এখানে পিতলের গণেশও আছে, কত সুন্দর এভাবে তুলেছে। তারপরে এখানে গোপাল আছে, তাকে শোয়ানোর ব্যবস্থা। এই দিকে প্রত্যেকটা মানে ভগবান বিরাজ করছে। তো আপনারা এই মন্দিরে আসবেন, আমি আমার মানে দেখার পর মন্দিরে এসে দর্শন করবেন এবং পুজো দেবেন। মনস্কামনা যদি থাকে মনস্কামনা করবেন। জয় বাবা পাগলা বাবা। আর এইখানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে বাঘ রাখার জন্য ব্যবস্থা আছে, কেন শ্রাবণ মাসে সোমবারে প্রচুর ভিড় হয়। এই হলো ঢোকার মুখ। এইখানে বাঘ রাখার ব্যবস্থা আছে, সোমবারে প্রচুর ভিড় হয় এই মন্দিরে। আর এইখানে মন্দিরে এলে এইখান থেকে ফুল তারপরে বেলপাতা এইসব পেয়ে যাবেন। তারপরে আপনার এইখানে একখানা পাগলা বাবারই মন্দিরের কাছে মা শীতলা বিরাজ করছে, মা শীতলা মন্দির আছে। দেখুন মা শীতলা বিরাজ করছে, কি সুন্দর, মানে বলার মতন না। এই মন্দিরে মা শীতলাও বিরাজ করছে, পাগলা বাবার মন্দিরে। পাগলাডাঙ্গা নিউ বালক সংঘ, এখানে মানে যে বাঘ নিয়ে লোক আসবে, একটা উদ্যান আছে শিশু উদ্যান, সেখানে মানে রেস্ট নেওয়ার জন্য মানে প্যান্ডেল করেছে, সেটাও আপনারা দেখুন। কেন সোমবারে প্রচুর ভিড় হয় এই মন্দিরে, এইখানে রেস্ট নেওয়ার জায়গা। যারা ভক্তরা আসবে এখানে বাঘ নিয়ে রেস্ট নেবে, সেই জন্য এই শিশু উদ্যানে পাগলা ডাঙ্গা শিশু উদ্যান এখানে রেস্ট নেওয়ার জন্য তৈরি করেছে। এটা শ্রাবণ মাসের জন্য তৈরি হয়েছে। আপনারা পাগলা বাবার মন্দিরে যদি আসেন, বাসে করে 45-44 এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই রানী রাসমণি বাজার দিয়ে এইখান দিয়ে আপনারা যেতে পারেন, এই রাস্তা দিয়ে পাগলা বাবার মন্দিরে। তাহলে দুটো রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম।